নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। এই মাসে সেরা নিয়োগ 2025 খাদ্য দপ্তরে চাকরি। খাদ্য দপ্তরে চাকরির জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যার জন্য যোগ্যতাও বিভিন্ন, যেমন হচ্ছে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে, কারণ তোমরা জানো আমি আমার চ্যানেলের মাধ্যমে অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পেতে চাও, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে যেহেতু একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন তোমাদের জন্য থাকে। আজকের জিকে প্রশ্ন কম্পিউটার থেকে। তো আজকের জিকে প্রশ্ন, কম্পিউটারের সিপিইউকে মানবঙ্গের কিসের সাথে তুলনা করা হয়? কম্পিউটারের সিপিইউকে মানবঙ্গের কিসের সাথে তুলনা করা হয়? অপশন এ চোখ, অপশন বি মস্তিষ্ক, অপশন সি হচ্ছে কান, অপশন ডি হচ্ছে নাক। এর সঠিক উত্তর অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। তো চলো পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো এখানে তোমাদের কত শূন্যপদ। এখানে তোমরা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছ, ক্যাটাগরি 1, 2, 3, 4 এরকম ক্যাটাগরি দেখতে পাচ্ছ। স্যাংশন আছে 42,008টি মতো, এবং তোমাদের ভ্যাকেন্সি যেটা থাকছে সেটা 15,465 মতো তোমাদের ভ্যাকেন্সি থাকছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার যেসব ফুড অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আর কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা আমরা জানবো, এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য যোগ্যতা কি প্রয়োজন সবই জানবে এই ভিডিওর মাধ্যমে। দেখো তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট আছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, ইলেকট্রিক্যাল নিয়ে গ্র্যাজুয়েশন করেছো বা মেকানিক্যাল নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, তারা এখানে এলিজিবল আছো। অথবা তোমার যদি ডিপ্লোমা করা থাকে, মানে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, সেটা সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক বা মেকানিক্যাল হোক, বা 1 বছরের যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি যেই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ম্যানেজার পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হলো, এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন 60% নাম্বার নিয়ে। তবে SC ST যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো তারা 55% নাম্বার পেলেও অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের ম্যানেজার অ্যাকাউন্টস, এখানে CA, ICWA বা CS যদি যোগ্যতা থাকে, বা বিকম যদি তুমি পাস করে থাকো, বা সঙ্গে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েট ফুল টাইম যদি MBA ডিগ্রি যদি করা থাকে, বা 2 বছরের ডিপ্লোমা করা থাকে, তারাও এখানে এলিজিবল আছে। ঠিক আছে, ম্যানেজার হিন্দি, দেখো এখানে মাস্টার ডিগ্রি তোমাদের যোগ্যতা, হিন্দি নিয়ে অবশ্যই তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টও আছে, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, ও লেভেলে যদি তোমার কোয়ালিফিকেশন মানে ডোয়েকের সার্টিফিকেট থাকে, এবং তোমাদের একটা টাইপিং স্পিডের কথা বলা হচ্ছে, যেখানে 40টি শব্দ প্রতি মিনিটে আর 80টি শব্দ হচ্ছে প্রতি মিনিটে একটা টাইপিং শর্ট হ্যান্ডে তোমাদের টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, অথবা তোমাদের ডিগ্রি কম্পিউটার সায়েন্স নিয়ে যাদের ডিগ্রি করা আছে, মানে বিটেক করা আছে, তারাও অ্যাপ্লাই করতে পারে। সেখানেও তোমাদের 40-80 এরকম টাইপিং শর্ট হ্যান্ডের স্পিড তোমাদের থাকতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 হিন্দি, এই পোস্টের জন্য তোমাদের ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, অবশ্যই হিন্দি নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, ঠিক আছে, 1 বছরের অভিজ্ঞতার কথাও বলা হচ্ছে। টাইপিস্ট হিন্দির জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, এবং এখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে। ওয়াচম্যান পোস্টের জন্য 8 পাস যোগ্যতা প্রয়োজন, যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, বা যারা গ্র্যাজুয়েশন করেছো, তারাও কিন্তু এখানে এলিজিবল, মানে এই ওয়াচম্যান পোস্টের জন্য। এবার তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এই পোস্ট জেনারেলের জন্য, এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই তোমরা আবেদন করতে পারবে। প্রফিসিয়েন্সি ইন ইউজ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে যদি তোমার বেসিক নলেজ থাকে, তাহলেও তোমরা আবেদন করতে পারবে, তোমরা এলিজিবল আছো। এবার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্টস এই পোস্টের জন্য বিকম পাস যোগ্যতা প্রয়োজন, এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যালের জন্য তোমাদের BSc এগ্রিকালচার নিয়ে যদি যোগ্যতা থাকে, আবেদন করতে পারো। বা তোমাদের যদি BSc তোমাদের বটানি, জুওলজি, বায়োটেকনোলজি এইসব নিয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে, তাহলেও তোমরা আবেদন করতে পারো। এর পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডিপোর্ট, এই পোস্টের জন্য হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে, উইথ প্রফিসিয়েন্সি ইন ইউজ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে একদম বেসিক নলেজ তোমাদের চাইছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা। যদি এই যোগ্যতা থাকে, তাহলে প্রত্যেকে তোমরা এখানে এলিজিবল আছো। এবার তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন, দেখো ম্যানেজার পোস্টের জন্য 18 থেকে 28 বছর, ম্যানেজার হিন্দির জন্য 18 থেকে 35 বছর, তারপরে যেই পোস্টের জন্য 18 থেকে 28 বছর,
স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য 18 থেকে 25 বছর, টাইপিস্ট হিন্দির জন্য 18 থেকে 25 বছর, ওয়াচম্যান পোস্টের জন্য 18 থেকে 25 বছর, এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর জন্য 18 থেকে 27 বছর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হিন্দির জন্য 18 থেকে 28 বছর। এই হচ্ছে তোমাদের এজ লিমিট। এর ওপর কিন্তু তোমরা রিল্যাক্সেশন পাবে। দেখো কারা কারা রিল্যাক্সেশন পাচ্ছে, যেমন হচ্ছে এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে, যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা 10 বছর, 13 বছর, 15 বছর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন। দেখো বেতন লেভেল যথেষ্ট ভালো, কারণ তোমরা জানো এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো যেহেতু এফসিআই থেকে এই নিয়োগটি করা হচ্ছে, তো তার জন্য তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। এবং এখানে দেখো তোমাদের 6 মাসের একটা ট্রেনিং পিরিয়ড থাকবে। ট্রেনিং পিরিয়ডের পরেই তোমাদের দেখো বেসিক পেই হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে। এবং তোমাদের পরবর্তী যা যা তোমাদের থাকবে সেখানে তোমাদের 71,000 টাকা মতো অ্যারাউন্ড তোমাদের থাকছে টোটাল মান্থলি স্যালারি। এগুলো কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য প্রথমে কি হবে, একটা ফেজ 1 হবে, যেটা অবজেক্টিভ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, মাল্টিপল মানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 0.25 মানে 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। ওকে, তো এখানে বলছে ফেজ 1 উইল নট বি ফ্যাক্টরড ইনটু দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ ফেজ 1টা জাস্ট কোয়ালিফাইং নেচার, ঠিক আছে। তো ফেজ 2 যেটা থাকবে সেটাই কিন্তু তোমাদের চূড়ান্ত যে মেরিট যেটা তৈরি হবে সেটা কিন্তু সিলেকশনের জন্য ফেজ 2টা খুব ইম্পর্টেন্ট। তো ফেজ 1-এর ক্ষেত্রে কোয়ালিফাইং নেচারে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস থাকবে, 15 মিনিট সময় থাকছে। রিজনিংয়ের উপর তোমাদের 25 কোশ্চেন, 25 মার্কস, 15 মিনিট সময় থাকছে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। জেনারেল স্টাডিজের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। টোটাল তোমাদের 60 মিনিটস থাকছে, 15 মিনিটস করে সেপারেটভাবে টাইম ডিস্ট্রিবিউট করা আছে। এর পরবর্তী তোমরা চলে যাবে ফেজ 2। এই ফেজ 2টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ফেজ 2 এর ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমার এখানে চাকরিটা নির্ভর করছে, ঠিক আছে। তো ফেজ 1 যেহেতু একদম কোয়ালিফাইং নেচার, ফেজ 2টা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখো তোমাদের 25 কোশ্চেন, 25 মার্কস। এখানেও কিন্তু এমসিকিউ টাইপেরই প্রশ্ন থাকবে, 20 মিনিটস সময় থাকছে। রিজনিংয়ের জন্য তোমাদের 25 কোশ্চেন, 25 মার্কস। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। এবং তোমাদের দেখো জেনারেল স্টাডিজের ওপর এখানে কিন্তু তোমাদের ভাগ করা আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিকের ওপর 25 কোশ্চেন থাকবে, জেনারেল সায়েন্সের ওপর 10 কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 5 কোশ্চেন থাকবে, কম্পিউটারের ওপর 5 কোশ্চেন থাকবে। টোটাল 45 কোশ্চেন তোমাদের থাকবে। 45 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং 30 মিনিটস এখানে তোমাদের সময় দেওয়া আছে। তো টোটাল 120 কোশ্চেন, 120 মার্কসের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট সময় পাচ্ছ। এরপরে তোমরা পেপার 2-তে চলে যাবে, যেখানে দেখো এখানে বলছে পোস্ট স্পেসিফিক, অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের ওপর স্পেসিফিক তোমাদের প্রশ্ন থাকবে। তবে অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো আছে সেই অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলোতে কিন্তু এইটা তোমাদের থাকবে না। এই যে পোস্ট স্পেসিফিক যেটা প্রফেশনাল নলেজ, এটা কিন্তু থাকবে না অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, ঠিক আছে। স্টেনো পোস্টের জন্যও থাকবে না, ওয়াচম্যানের জন্যও থাকবে না। তারপরে দেখো পেপার 3, এটা শুধুমাত্র স্টেনোর জন্য আছে, ঠিক আছে। তো আশা করছি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে পরবর্তী তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। দেখো ইউআর ওবিসি ইডাব্লিউএস, এটা হলো যারা যারা ম্যানেজার পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 800 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না, ঠিক আছে। এর পরবর্তী তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এই পোস্টের জন্য যদি আবেদন করো, তোমার এখানে এসসি এসটি পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, ওম্যান ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে আবেদন মূল্যে ছাড় আছে। বাদবাকি যেসব ক্যান্ডিডেট আছো, মানে জেনারেল প্রার্থী যারা আছো, যারা ইডাব্লিউএস প্রার্থী আছো, যারা ওবিসি প্রার্থী আছো, তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য লাগবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে লাগবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে কি স্টেপগুলো থাকবে। প্রথমে স্টেপ 1 থাকছে, যেটা হলো এফসিআই এর অফিসিয়াল সাইট থেকে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কমপ্লিট রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন প্রসেসকে তোমাকে কমপ্লিট করতে হবে। সাকসেসফুল রেজিস্ট্রেশন করার পরেই তুমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তুমি পেয়ে যাবে, যেটা তোমাদের জেনারেট হবে, যেটা ফিউচার রেফারেন্সে তোমার লাগবে। তারপরে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে ফটোগ্রাফ, সিগনেচার এগুলো তোমাদের আপলোড করার অপশন পাবে। এডুকেশনাল ডিটেলস তোমাদের দিতে হবে, প্রিভিউ ইওর অ্যাপ্লিকেশন, তারপরে ওয়ান্স ইওর ভেরিফাই অ্যাপ্লিকেশন, তারপরে তুমি ক্লিক ফাইনাল সাবমিট বাটন এবং প্রসিড টু মেক পেমেন্ট, অর্থাৎ আবেদন মূল্য জমা করা তোমাদের অপশনটা তোমরা পেয়ে যাবে। তারপরে আবেদন মূল্য জমা দেওয়ার পরে
আফটার সাকসেসফুল পেমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি কমপ্লিটেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং বলছে যে কনফার্মেশন মেল অর মেসেজ অন ইউর রেজিস্টার্ড মেল আইডি এবং ফোন নাম্বারে তোমরা সেটা পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের স্টেপ, এই স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে আবেদন করার জন্য। আশা করছি বুঝতে পেরেছো। এবার এখানে কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেগুলো বুঝে নাও। দেখো, ফটোগ্রাফ লাগবে, যেমন ফটো আইডি প্রুফ লাগছে। তো দেখো এখানে তোমাদের ভ্যালিড ফটো আইডি প্রুফ লাগবে, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমাদের লাগছে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের যোগ্যতা অনুযায়ী তোমাদের এখানে সার্টিফিকেট, মার্কশিট তোমাদের লাগবে। ঠিক আছে, আমি ওয়াচম্যান পোস্টের জন্য তোমাদের অনেকেরই একটা প্রশ্ন নিশ্চয়ই থাকবে যে স্যার ওয়াচম্যান গ্রুপ ডি পোস্টের জন্য কি? তো গ্রুপ ডি পোস্টের জন্য তুমি চাইলে 10th পাস যোগ্যতা দিয়েও অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি চাইলে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিয়েও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কিন্তু এখানে মিনিমাম যোগ্যতা হলো 8 পাস। ওকে, তো 8 পাস তো নর্মালি এখন ক্যান্ডিডেট খুব পাওয়াই মুশকিল, তো মাধ্যমিক এখন নর্মালি মাধ্যমিক অনেকেই পাস করা থাকে, তো সেক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা দিয়েও আবেদন করা যাবে। সেখানে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট সবই কিন্তু তোমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট, কাস্টের সার্টিফিকেট লাগছে, তারপরে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের সেই সার্টিফিকেট লাগছে। যদি তোমার এক্সপিরিয়েন্সের কোনো পোস্টে আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, তাছাড়া এটার কোনো প্রয়োজন নেই, এটা যারা এমপ্লয়ি তাদের জন্য লাগছে। এই দুটো তোমাদের প্রয়োজন হচ্ছে না, বাদবাকি এই যে তোমাদের ডকুমেন্টসগুলো দেখালাম এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের নিড আছে। ওকে, এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের এর আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, এফসিআই এটা হলো তোমাদের জুলাই মাস, জুলাই মাসের তোমাদের লাস্ট উইকে তোমরা একটা ইনফরমেশান পেয়ে যাবে, আর না হলে তোমাদের আগস্ট মাস থেকেই তোমাদের একটা কনফার্মেশন, একটা নিউজ তোমাদের আসছে, এবং খুবই ভালো একটি সুযোগ, কারণ 15,000 প্লাস শূন্য পদে এফসিআইয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমি তোমাদের আইবির ব্যাপারে অলরেডি তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম, যারা জানো না তারা আগের দেখে নিতে পারো। আইবিতে আমি বলে দিয়েছিলাম, আর আইবিতে কিন্তু বিজ্ঞপ্তি জারিও হয়ে গেছে 3,717টি শূন্য পদে। ঠিক আছে, ঠিক তেমনি আমি এফসিআইয়ের জন্য তোমাদের অগ্রিম তোমাদের বলে দিয়েছিলাম যে এফসিআইয়ের বিজ্ঞপ্তি এবার জারি হবেই। তো সেক্ষেত্রে এফসিআইয়ে কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের নয় এই মাসের তোমাদের লাস্টের দিকে, আর না হলে আগস্ট মাসের দিকেই তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। বাদবাকি যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ এটা তোমাদের জন্য প্রত্যেকের জন্য বড় একটা সুযোগ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, টাটা।